বেচারাম তার বউকে কিন্তু উইশ করলো না জন্মদিনে। হ্যাপি বার্থডে টিনা, হ্যাপি বার্থডে, মেনি মেনি কনগ্রাচুলেশন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বৌদিবাজ, ওরে বাপ রে, বৌদিবাজ ফিরে এসছে। সাইয়ারা সাইয়ারা সাইয়ারা, চল ফট। টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় 12 ভাতারি বেশ্যাতে পরিণত করে মিথ্যে কথা বলে 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 দেহের চাহিদা করে দু বছর ধরে পুরনো কাসুন্দি ঘাঁটছে এখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। 2 বছর ধরে মেয়েটাকে শুনিয়ে এখন সাইহারা আমাদের ভাষায় মারাতে এসছে, সাইহারা বলতে এসছে। তো চলো ভিডিওতে ঢুকে পড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব ছোট্ট একটা ভিডিও করব ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো মতামত দিও। এই ভিডিওটা হচ্ছে বেচারামের সাজনাতলা আর তোমার সরকারের সাইয়ারা। সরকার আবার উঁকি মারছে। অ্যাকচুয়ালি সরকার মুখে বলে যে আমাকে নিয়ে তোমরা ঝামেলা করো না, আমাকে নিয়ে তোমরা ওয়াইটির সমালোচনা জগতে নিয়ে এসো না, কিন্তু সরকার বারবার সমালোচনা জগতে ফিরে আসতে চায়, রোজগার করতে চায় টিনারকে ভাঙিয়ে। বুঝতে পারছো? টিনার 2 জন এক্স, একজন টিনার পা ধরে ঝুলে থাকতে চায় মিথ্যে কথা বলে যে ডিভোর্স দিচ্ছি না। ব্যাপারটা তা নয়, ডিভোর্স কিন্তু প্রসেস চলছে, প্রসেস তো লেন্দি। সেই ফাঁকটা ও শোনা না দিলে ডিভোর্স হবে না, এই মিথ্যে কথাটা বলেছে। ডিভোর্স কিন্তু অনগোয়িং, এটা আমার অনুমান, কারণ অ্যাডভাইজারের লাইভ থেকেও আমরা জানতে পাচ্ছি যে ডিভোর্স চলছে। তো যাই হোক, এই 1 বাচ্চার বাপের সাজনাতলা দেখে এলাম। ওরে বাস, শুধু ওইটুকুই দেখেছি, এটা ক্লিপ পেলাম যে দেখো সৌমিদি সাজনাতলায় ঘুরছে। একটা কথা হচ্ছে, এই সাজনাতলায় যাবার ইনভিটেশন তো পুরো পরিবারের ছিল, বেচারামের পুরো পরিবারের ইনভিটেশন ছিল। তাহলে সে একা গেল কেন নিয়ে গেল না পুরো পরিবারকে? পরিবার অন্তঃপ্রাণ বাচ্চাকে জড়িয়ে ধরে মানে ভিউজ নিতে এলো, কন্টেন্ট করলো, বাচ্চাকে জড়িয়ে ধরে বাচ্চাকে থাম্বনেলে দিয়ে কন্টেন্ট করলো। তাহলে সেই বাচ্চার তো নেমন্তন্ন ছিল, সেটা নেমন্তন্নটা রাখা হলো না কেন? সপরিবারে গেলে বেশি গিফট দিতে হবে, কারণ এদের বাড়ি যেখানে যাচ্ছে বেচারা ওই জলপাইগুড়ির কাকু, এরা ভদ্রলোক, এরা শুধু খালি হাতে গেলে বোধহয় একটু, ওনারা কিছুই বলবেন না কিন্তু আশপাশের লোকেরা একটু অবাক হবে যে খালি হাতে গিলতে চলে এসছে। অন্য জায়গায় যেমন খালি হাতে ওই ব্যান্ডেজ কাকুর বাড়িতে এদিক ওদিক খালি হাতে গিলে আসা যায়, এখানে বোধহয় সেটা যায় না। তো সেই গিফট দেওয়াটা আটকাতেই কি গেল যে একা আসবো আর সঙ্গে একটা বন্ধু নিয়ে আসবো? বন্ধুকে নিয়ে আসাই যায়, পরিবারের সবার যখন নেমন্তন্ন তখন বন্ধুকে নিয়ে আসাই যায়। পরিবারের সবার হলে তোমার ধরো বেচারামের যা মানসিকতা, ও তো পেট খোঁজে, ও তো থালি গোনে। তো পরিবারের সবাই মানে 4 জন, 4টে থালির জায়গায় 2টো থালি, তো চলেই যায়, এটা বেচারাম ভেবেছে। বুঝতে পারছো? তো একটা বন্ধুকে নিয়ে এলো, আমাদের ঠকালো যে ট্যুরে যাচ্ছি। ট্যুরে যাওয়ার বিয়ে বাড়ি যাওয়া এক তো নয়, ও তো ইজিলি বলতে পারতো, তোমরা টিনার পেছনে পড়ে থাকো মিথ্যে বলে, ও তো ইজিলি বলতে পারতো বিয়ে বাড়ি যাচ্ছি। তাহলে প্রত্যেকটা ব্লগারই কিন্তু একটু করে এই যে কায়দা করে স্টান্ট দিতে চায়, এগুলোকে যদি ঠকানো বলে সবাই ঠকায়। বেচারাম বলতেই পারতো যে বিয়ে বাড়ি যাচ্ছি, ও কিন্তু বললো ট্যুর। আর তোমরা সেখানে সুখবর আর টিনার ওই বৃন্দাবন যাত্রা নিয়ে বসে গেলে টিনার আসল সুখবর এতদিনে দেখতে পেয়েছো। আচ্ছা, এবার ফিরে আসি সাইয়ারা। ওরে বাস রে, সাইয়ারা মুভির বদনাম করিস না রে। তুই তোর বান্ধবী কাম অন্নদাত্রীকে, যার টাকায় এতদিন কুকুরের মতো চেটে এলি, সেই অন্নদাত্রীকে তুই বেচে দিলি ওয়াইটির মার্কেটে, তাকে 12 ভাতারিতে পরিণত করে দিলি, দিয়ে আজকে হ্যাপি বার্থডে বলতে এসছিস। যাই হোক, আমি আমার ভিডিওতে হ্যাপি বার্থডে টিনাকে কালই উইশ করে দিয়েছি, কারণ আমার ধারণা ছিল 6 ডিসেম্বর, তবু আমি অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলেছিলাম। যাক, আমার কথাটা ফলে গেল যে ওর 7ই ডিসেম্বর বোধহয় জন্মদিন। তো যাই হোক, সাইয়ারা বলতে ও টিনার ইয়েতে ফোন নাম্বারে দিতে পারতো, মানে হোয়াটসঅ্যাপে দিতে পারতো। হোয়াটসঅ্যাপ যদি ব্লক থাকে তাহলে ও যদি স্টেটাসে দিত না তাহলেও টিনা দেখতে পেত। বুঝতে পারছো? কিন্তু ও কায়দা করে কন্ট্রোভার্সি দিতে এসছে, তোমার উইশ দিতে এসছে, যেটা টিনা দেখবে কিনা সন্দেহ।
বুঝতে পারছো? কারণ টিনা যদি ওকে এমনিতে বন্ধ করে রাখে তাহলে ওই আড্ডাখানাটাও বন্ধ করে রেখেছে, যে শড়িখানা যেটা সেটাও বন্ধ করে রেখেছে। আচ্ছা, কে তার প্রেমিকাকে আন্তর্জাতিক মিডিয়ায় উলঙ্গ করে বলো তো? এবং তারপরও বলে যে এখনও সেই প্রেমিকাকে ব্ল্যাকমেল করার জন্য আমার কাছে 2-4টে ক্লিপ আছে, তোমরা যদি আমায় পাত্তা দাও তাহলে আমরা 2-4টে ক্লিপ কিন্তু দিতে পারি। ব্যাপারটা হচ্ছে এই যে এরা বলছে না যে একই টপিক নিয়ে তোমরা 2 বছর ধরে জ্ঞান করছো, ঠিক টিনার এই বৌদিবাজের টপিকটাও কিন্তু 2 বছর হয়ে গেছে এবং বেচারামের টপিকটাও 2 বছর হয়ে গেছে, ঘ্যানে লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে অন্যকে মুক্তি দিলে তবেই তো মুক্তি পাওয়া যায়। এরা নিজেদের পাপের মুক্তি চাইছে, অথচ বেচবার সময় অন্যকে ঘ্যানিয়ে বেচতে বসছে। যখন বিক্রি করার যে মেটেরিয়ালগুলো, টিনা বলো, মন্দিরা বলো, তারপরে মারিয়া বলো, এদের সবাইকে তোমরা মুক্তি দেবে, তখনই তোমাদেরও মুক্তি হবে, এটাই ঘটনা। তো যাই হোক, মানে অসভ্য লোকটা কিভাবে বলছে শোনো। ওয়াইটিতে পুরোপুরি বেচে দিয়েছে, বেচে দেবার পর একে ওকে তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, বিশেষ করে কানপাতলা শুকে সব থেকে বেশি ভেতরে কথা কে বেচে। কানপাতলা শুকে গিয়ে 50টা ইমাজিনারি লোকের নামে বলে এসছে, অর্কর সাথে শুয়েছে, তারপরে যাকে দাদা বলে, যাকে টিনা ওপেনলি তোমার ইনস্টাগ্রামে ওপেনলি সাপোর্ট করেছে, সেই বিশ্ব দাদাকেও এর আশিক বানিয়ে দিয়েছে। কারণ ওর বক্তব্য হচ্ছে দাদা বললেই দাদা হয় না, আর বোন বললেই বোন হয় না। কিন্তু ও যখন শুকে অত বাজেভাবে কিছু একটা বলেছে, সেটা জানি না, শুয়ের কথা শুনি বলেছে কি বলেছে শু আমাদের বলেনি, তো কিছু একটা বলে রেখেছে। তারপরও শুকে যখন দিদিভাই বলে সেটা দিদিভাই হয়। মানে এদের প্রত্যেকেরই হচ্ছে কি পরিমাণ নোংরামো দেখো, মানে সেই নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। ও যাকে দিদিভাই বলছে সে তার দিদিভাই, তার সঙ্গে নোংরা ইয়ার্কি মেরে রেখেছে। অথচ টিনা যখন তার কাউকে দাদা বলে সেটা কিন্তু দাদা হয় না। তো যাই হোক, সাইয়ারা কাকে বলে? সাইয়ারা সব কিছু ভুলে গেছিল, তার অপমান সহ্য করেও সে তার সঙ্গে ছিল। আর এ দেখুন, তার গার্লফ্রেন্ড কাম, তাকে সর্বস্ব দিয়েছে, পার মান্থ 5,000 টাকা করে ভুগিয়ে নিত। টিনার বাড়ির লোকের নাম করে দেখো গ্রসারিতে 5,000 টাকা করে নিত। তোমরাই বলো তো, টিনার বাবা এখানে থাকেন না, তখনও থাকতেন না। ওদের যা খাওয়া দাওয়া তোমরা দেখেছো, মাছ মাংস নিশ্চয়ই ওই সাইয়ারার দোকান থেকে আসতো না, এই লোকটার দোকান থেকে আসতো না বৌদিবাজে। তাহলে ওই নুন আর চাল হচ্ছে মাসে প্রথমে 1 কাটা করে টিনার মা কিনে নেয়, যেটা ফ্ল্যাটে টিনার মা দিত, আর বাকি ডাল ফালগুলো স্মার্ট বাজার থেকে টিনা নিত। তবু পার মান্থ 5,000 টাকা করে নিত টিনার থেকে। এইভাবে টাকা শুষেছে, টিনার অ্যাকাউন্টে পা গলিয়ে বসেছিল। ব্যাংক স্টেটমেন্ট থেকে সব কিছু ওর কাছে রয়েছে এবং ওর নিজের মুখে আমরা শুনেছি টিনার অ্যাকাউন্টে ওর অ্যাক্সেস ছিল। ঠিক আছে, তাই জন্যই তো 2,09,000 টাকা নিয়ে পালিয়েছে। 2,09,000 টাকা চুরি করে মেয়েটাকে পথে বসিয়েছে, তার বিজনেস ডুবিয়ে দিয়েছে। ঠিক আছে, পাড়া পড়শি মানে ওয়াইটি প্রত্যেককে জনে ফোন করে তাদের টিনার নামে অকথ্য কুৎসা করেছে। টিনাকে মদ খায় বলেছে, মাতাল বলেছে, নিজে মদ খায় অথচ টিনাকে মাতাল বলে বদনাম করিয়েছে, প্লাস একে ওকে তার সঙ্গে শুইয়ে দিয়েছে। সব থেকে বড় কথা, বিপক্ষের হাতে টিনাকে যাতে বাইগামি কেসে গ্রিল করতে পারে, জেল খাটাতে পারে টিনাকে, সেই জেল খাটানোর আইটেম বেচারামের হাতে তুলে দিয়েছে। বেচারামের তোমার অ্যাডভাইজারকে সমস্ত কিছু দিয়ে, প্লাস যে প্রমাণটাও তুলে রেখেছিল টিনাকে ভুল বুঝিয়ে। টিনা তো তখন সত্যিকারের প্রেম করছে ভেবেছিল, ভুল ভেবেছিল। টিনা তো ভুল মানুষ বুঝতে পারেনি, তখন তাকে দিয়ে ওই যে মিউজিক অ্যালবাম টাইপের একটা করেছে প্রদীপ জেলে, ওই জিনিসটা করিয়ে রেখেছিল। সেই ফটোটা যাতে বাইগামিতে কাজে লাগে, সেই ফটোটা ওয়াইটিতে প্রকাশ করেছে, প্লাস তোমার বেচারামের অ্যাডভাইজার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে ওটা দিয়ে দিয়েছে, কমিউনিটিতে দিয়েছে। এইভাবে আন্তর্জাতিক মিডিয়ায় নিজের সেই অন্নদাত্রী মেয়েটিকে বিবস্ত করেছে। আজকে তাকে সাইয়ারা বলে করতে এসছে, কি বলে ওটাকে, উইশ করতে এসছে কোথায় না, কন্ট্রোভার্সি জনরাতে। অ্যাকচুয়ালি ওর যখন মদের টাকায় টান পড়ে না, মাঝে মাঝেই ভাবে যে টিনাকে বিক্রি করার
এখনো কোনো স্কোপ আছে কি? তাই জন্য আন্তর্জাতিক মিডিয়ায় মাঝে মাঝে এই কন্ট্রোভার্সি জনরাতেও মুখ দেখায়। এবং ঠিক বেচারাম যেটা করে, বেচারাম কি বলছে যে না আমি সারা জীবন ওকে নিয়ে বেঁচে যাব, কারণ ও আমাকে ছেড়ে অন্য মানুষের সঙ্গে চ্যাট করেছে, যেটা কিন্তু বেচারাম আগেই জানতে পেরেছিল। বেচারামের বউয়ের প্রতি কোনো সাজনাতলা ছিল না, বউয়ের জন্য মনে কোনো সাজনাতলা ছিল না। জান থাকলে একটি স্বামী কখনো তার স্ত্রীর এত বড় বিট্রেটাকে জমিয়ে প্রমাণ জোগাড় করে বেচবে বলে তৈরি হতে পারতো না। ও কোনোদিনই স্বামী ছিল না, বেচারাম ছিল, বেচারামই আছে। আর বৌদিবাজ যে টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় 12 ভাতারি বেশ্যাতে পরিণত করে দিল, সে আজকে আন্তর্জাতিক মিডিয়ায় টিনাকে বার্থডে উইশ করছে সাইয়ারা বলে। মানে সাইয়ারার যে প্রডিউসার এবং যারা তৈরি করেছে সাইয়ারাটা, তারা নিশ্চয়ই নরকের কীটকে পাত্তা দেয় না, নাহলে এর নামে কেস হয়ে যেত। ছোট্ট ভিডিও, তোমাদের মতামত জানতে চাই। আরে বেচারাম তার বউকে কিন্তু উইশ করলো না জন্মদিনে। হ্যাপি বার্থডে টিনা, হ্যাপি বার্থডে, মেনি মেনি কনগ্রাচুলেশন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বৌদিবাজ, ওরে বাপ রে, বৌদিবাজ ফিরে এসছে। সাইয়ারা সাইয়ারা সাইয়ারা, চল ফট। টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় 12 ভাতারি বেশ্যাতে পরিণত করে মিথ্যে কথা বলে 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 দেহের চাহিদা করে 2 বছর ধরে পুরনো কাসুন্দি ঘাঁটছে এখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। 2 বছর ধরে মেয়েটাকে শুনিয়ে এখন সাইহারা, তোমাদের ভাষায় মারাতে এসছে, সাইহারা বলতে এসছে। তো চলো ভিডিওতে ঢুকে পড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব ছোট্ট একটা ভিডিও করবো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো মতামত দিও।